আজকের ভিডিওতে শেয়ার করব সমস্ত বোর্ড এক্সাম স্টুডেন্ট এবং স্কুল ও কলেজ স্টুডেন্টদের জন্য আফটার এক্সাম রুটিন। তোমাদের এক্সাম প্রেশারকে রিলিজ করে কি করে হলিডেজকে এনজয় প্লাস প্রোডাক্টিভ বানাতে পারবে চলো দেখে নাও। গুড মর্নিং সবাইকে। সো এক্সাম চলাকালীন না আমরা আমাদের ঘুমের দিকে খেয়াল রেখেছি না খাওয়া দাওয়াতে, সারাদিন শুধু টেনশন আর প্রেশার। তো এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই আমরা আমাদের কিন্তু হেলথের দিকে পুরোপুরি নজর রাখবো। আর এই টাইমে ঘুম থেকে তোমরা চাইলেই কিন্তু তোমাদের ইচ্ছা মতো লেট করে উঠতে পারো, 8টা 9টা 10টা সে যেমনই হোক না কেন। আজকে আমি উঠেছি দেখো 8:30টার দিকে, কারণ এই সময় চলে এই এক্সাম শেষ হওয়ার পরপর কিন্তু আমাদের পুরো রিল্যাক্স টাইম, ফ্রি টাইম, মাইন্ড বডি সব কিছুকে একদম রিসেট করার টাইম। তো এই টাইমে তোমরা তোমাদের শরীর যখন ঘুম থেকে উঠবে, যখন ন্যাচারালি তোমাদের ঘুম ভাঙবে তখনই উঠবে। এই সময় অ্যালার্ম দিয়ে জোর করে ভোরবেলা ঘুম থেকে ওঠার কিন্তু কোনো দরকার নেই। আচ্ছা, তো ঘুম থেকে উঠে আমি তোমাদের তো সবসময় বলি নিজের বিছানাটা পরিষ্কার করা, ক্লিন করা, গোছানো। সে তোমাদের এক্সাম থাক বা না থাক, স্কুল থাক, টিউশন থাক, তোমরা বাড়িতে থাকো, বাট সবসময় ঘুম থেকে উঠে বিছানা তোলার হ্যাবিটটা কিন্তু তোমরা একদম করে নেবে তোমাদের ডেইলি রুটিনে। এটা কিন্তু ভীষণ ভালো, প্রচুর প্রোডাক্টিভিটি আনে। আর টুকটাক কাজ করলে দেখবে শরীরটাও অ্যাক্টিভ থাকছে আর মা অবভিয়াসলি খুশি হয়ে যায়। এখন যেহেতু ভালোই গরম পড়ে গেছে, তো এখন ওই ব্ল্যাঙ্কেট গোছানোর তো কোনো ঝামেলা নেই। জাস্ট হালকা দুটো কম্বল নিয়েছিলাম, কারণ রাতে আমার ঠান্ডা লাগে, ফ্যান চালিয়ে গায়ে কম্বল দিয়ে ঘুমাই। সেই জন্য সেই দুটো গুছিয়ে নিলেই কিন্তু হয়ে যায়, বেশি কোনো বিছানা গোছানোর কোনো চাপই থাকে না। সো দেখো আমি কথা বলতে বলতে এখানে কম্বল গুছিয়ে নিয়েছি, বালিশগুলোও সব ঠিক করে নিলাম। এবার চলো জাস্ট বিছানাটা ঝেড়ে নেবো, তাহলে কিন্তু আমার রুমটা অর্ধেক কিন্তু ক্লিন হয়ে যায় বিছানা গোছালেই। বিছানাটা একটা বড় টাস্ক আমার যা মনে হয় সকালের। আর আজকে দেখো কি পরিমাণ রোদ উঠেছে, ভালোই কিন্তু গরম। এখন ওই 9টার কাছে বাজে। বাইরেটা দেখেছো আমার এরকম লাগে, আমার জানলা থেকে বাইরের ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো বেসিক যে মর্নিং স্টেপ আমাদের ব্রাশ করা, ফেস ওয়াশ করা, ক্লিন আপ হওয়া, ফ্রেশন আপ হওয়া, সেগুলো আমি তোমাদের মতন রেগুলার সেগুলোই করে নেব। মাধ্যমিক এক্সাম তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, আর এইচএস এক্সাম সবে শেষ হলো। তো তোমরা কারা কারা কোথায় ঘুরতে যাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটা বানানোর জন্য। তো আমার একটু প্রবলেমের জন্য এই ভিডিওটা আমার একটু লেট হলো, নাহলে আমি আরও আগে দিতাম এই ভিডিওটা। তো তোমরা কিন্তু অবশ্যই এই রুটিনটা আজকের থেকেই ফলো করতে পারো। দেখো আমার ব্রাশ করা কমপ্লিট, আর একদম ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। এখন না প্রচুর রিফ্রেশ লাগছে। তো ব্রাশ করে তোমরা তো জানো আমি সবসময় খালি পেটে জল খাই। আর এখন আমি এই কদিন ধরে কিশমিশ ভেজানো জল খাচ্ছি, রাতের দিকে কিশমিশটা ভিজিয়ে রেখে সকালে ওই জলটাই খাই। এই কিশমিশ ভেজানো জলের কিন্তু প্রচুর প্রচুর গুণ আছে। কিশমিশ ভেজানো জল খেলে কিন্তু আমাদের শরীর ডিটক্সিফাই হয়, হজম ক্ষমতা বাড়ে, আমাদের স্কিন ভালো থাকে, রক্ত স্বল্পতা দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম জল খেতে পারো কিশমিশ ভেজানো সকালবেলা। তা নাহলে লেবু, পাতিলেবু, গোটা পাতিলেবু ঠান্ডা জলে দিয়ে সেটাও খেতে পারো। এরকম কোনো ড্রিঙ্ক বানিয়ে সকালবেলা অবশ্যই খেও প্লেন জল খাওয়ার থেকে। আর দেখো তারপরে আমি কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিই। তো এখানে ছোলা, বাদাম, তারপরে আলমন্ড বাদাম এইসব খাই। অন্যান্য দিন আরও থাকে, যেমন ধরো খেজুর, তারপরে কাজু বাদাম। তো আজকে অত কিছু ছিল না। তো খালি পেটে চা কফি অভ্যাস আমার একদম নেই। আর আমি তোমাদেরও বলবো টিনেজ বয়স থেকে এইসব খাওয়া একদমই কিন্তু শরীরের জন্য ভালো না। তো তোমরা এরকম জল বিভিন্ন জিনিস দিয়ে হেলথ ড্রিঙ্ক, তারপরে এরকম ড্রাই ফ্রুটস, এগুলো কিন্তু সকালবেলা করে খালি পেটে অবশ্যই খেতে পারো। তো তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হতে বলতে জাস্ট ফর চুলটা বেঁধেছি, কারণ এই টাইমটা আমার থাকে এক্সারসাইজ টাইম, কারণ সকালবেলা অবশ্যই। আর এখন যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, বাড়িতে থাকবো অনেকটা টাইম, সারা দিন প্রচুর ফাঁকা। এই টাইমে কিন্তু সকালবেলা করে অবশ্যই নিজের শরীরে খেয়াল রাখতে হবে 1 ঘন্টা করে। তো সবার আগে দেখো মেডিটেশন করে নেবো 5 থেকে 10 মিনিটের জন্য। আর মেডিটেশন করার কি কি গুণ তোমাদের তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি। এক্সামের এই পরের ফ্রি টাইম আমরা যে হলিডেটা কাটাই, সেটা কিন্তু শুধুমাত্র ফোন দেখে মজা করে কাটিয়ে দিলেই হবে না। এই সময় কিন্তু ছোট ছোট জিনিস, ছোট ছোট ভালো পরিবর্তন নিজের মধ্যে আনতে হবে, যাতে পরবর্তী ক্লাসের জন্য বা পরবর্তী কোনো জিনিসের জন্য নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারো, আর বেশি উন্নত হতে পারো তোমরা নিজের জন্যই। তো তার জন্য কিন্তু এই টাইমটাকে একদম সুন্দরভাবে কাজে লাগাতে হবে। যে যে জিনিস তোমরা পারো না সেই জিনিসগুলো শিখতে হবে, নিজের মধ্যে আনতে হবে। সো দেখো কথা বলতে বলতে কিছু বেসিক এক্সারসাইজ আমি করে নিচ্ছি। তোমাদের তো আমি বারবার বলি এক্সারসাইজ করার জন্য। আর আগে যেহেতু আমি টাইম পেতাম না, তো সন্ধ্যের দিকে করতাম। বাট এখন যেহেতু সারা দিনই ফাঁকা, না আছে টিউশন, না আছে স্কুল কলেজ কিছু, তো এই টাইমে কিন্তু এক্সারসাইজ অবশ্যই করতে হবে। আর আমি যেগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু সেগুলোই করতে পারো। বাড়িতে বসে হাতে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করে করবে। প্রত্যেকে কিন্তু এক্সারসাইজ করা খুবই দরকার, আজকালকার দিনে তো অবশ্যই করা দরকার। তো দেখো 1 ঘন্টা মতো করার পরে আমি ফ্যান চালিয়ে একটু রেস্ট করে নিচ্ছি, কারণ এত পরিমাণে গরম
লেগে গেছে না, পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। সো একটুখানি রেস্ট করে এবার আমি খাবো একটা হেলথ ড্রিঙ্ক। হ্যাঁ, এটা হলো বিটের রস। তোমরা অনেকেই বলবে দিদি তুমি এটা কি দেখাচ্ছ। সো হ্যাঁ, এইটা আমি অনেক দিন ধরেই খাই আর এখন আমার একটু হেলথের প্রবলেম হচ্ছে, সেই জন্যই এখন আমার রেগুলার ডায়েটে আমি বিটের রস রেখেছি। আর হ্যাঁ, বিটের রসও কিন্তু সেম, মানে আমাদের হজম ক্ষমতা বাড়ায়, শরীর থেকে টক্সিন দূর করে, আর তাছাড়া কিডনির স্বাস্থ্য ভালো রাখে, আর ক্যান্সার রোগ প্রতিরোধ করে, আর হচ্ছে যাদের স্কিন তারপরে হেয়ার সমস্যা আছে সেই স্কিন হেয়ারও কিন্তু প্রচুর পরিমাণে ভালো রাখে, মানসিক স্বাস্থ্যও কিন্তু অনেকটা পরিমাণে উন্নত করে। তো দেখো আমার রিয়াকশানটা, প্রথম তো খেতে আমি একদমই পারতাম না, অনেক কষ্ট করে করে 1 কাপ আমি খাই। আর এই দেখো বিটের রস খেয়ে আমার ঠোঁট পুরো ন্যাচারালি পিঙ্ক হয়ে গেছে। তো আমি 1 সপ্তাহ ধরে অনবরত এটা খেয়ে আসছি। আচ্ছা, এবার তোমাদের একটা মিস্টেকের কথা বলবো, মানে অনেকেই আছো এক্সাম দিয়ে এসে বাড়িতে একবারে বসে পড়ো সে কোশ্চেন নিয়ে, আর দেখো কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, মানে সব মেলাও আর কি। তো ওরকম মেলাতে হঠাৎ যখন দেখো যে এই জিনিসটা ভুল হয়েছে, তখন তোমরা সেটা নিয়েই কিন্তু প্যানিক করো, প্রচুর পরিমাণে টেনশন হয়, সারাদিন কিন্তু সেটা নিয়েই ভাবতে থাকো আর মনটা খারাপ হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু খুবই বাজে একটা হ্যাবিট, এটা কিন্তু করলে একদমই চলবে না। এরকম করলে কিন্তু সারাদিনই আমাদের এটার পিছনেই ভাবতে চলে যাবে, আর নেক্সট যে আমাদের এক্সাম সেটাও কিন্তু খারাপ হবে। তো আজকে থেকে কিন্তু এই হ্যাবিটটা করা একদম বন্ধ করে দিতে হবে। তো এর পরিবর্তে আমরা কি করতে পারি, যতগুলো কোশ্চেন আছে এক্সামের এগুলো কিন্তু ফেলে দিয়ে বা অন্য কোথাও রেখে দিলে হবে না, এগুলো গুছিয়ে একটা ফাইলে বা এরকম প্লাস্টিক সবার বাড়িতেই আছে, তো গুছিয়ে কোশ্চেনগুলোকে তার মধ্যে রেখে দেবে। আর বারবার দেখার অভ্যাস কিন্তু একদমই মানে আজকের থেকেই বন্ধ করে দাও, কারণ এক্সাম তোমরা যা দিয়েছো আশা করছি ভালো দিয়েছো, 100% দিয়েছো। তো বাড়িতে এসে বারবার না দেখে তোমরা এর পরবর্তী যেটা হবে, মানে পরবর্তী যে এক্সাম সেই এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করো। যে ভুল তোমরা এই এক্সামে করেছো সেই ভুলটা যেন তোমরা পরবর্তী এক্সামে না করো। আচ্ছা, তো এক্সাম হয়ে গেছে মানেই যে পড়া শেষ এমন কিন্তু ভাবলে হবে না, মানে দিনে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য হলেও পড়তে বসতে হবে। আর তোমরা এখন বলতেই পারো দিদি আমাদের এক্সাম শেষ, আমরা এখন কি পড়বো। তো দেখো, যারা মাধ্যমিক দিয়েছো, যারা 11-এ উঠবে, তারা নিশ্চয়ই মনে মনে ঠিক করে নিয়েছো কী সাবজেক্ট তোমরা নেবে। তো সেই সাবজেক্টের বই কিন্তু তোমরা কালেক্ট করতে পারো তোমাদের আশেপাশের দাদা দিদিদের থেকে, বা তোমরা কম দামে বই পেয়ে যাবে। আর অনেকে তো আছে যে অলরেডি টিউশন শুরু করে দিয়েছো, তাদের জন্য তো খুবই ভালো, মানে তাদেরকে খুবই ভালো আমি বলবো। আর এই দেখো, তা না হলে তোমরা যদি ভাবো যে না এই টাইমটা আমি এখন পড়বো না, আমার ফ্রি টাইম চলছে, হলিডে চলছে, আমি একটু এনজয় করে কাটাতে চাই, এতদিন যেহেতু পড়েছি, তো তোমরা কিন্তু যেই বইগুলো কাজে আসে আর কি, ধরো কোনো গল্পের যেই বইগুলো আমি দেখালাম, মানে স্বাস্থ্য নিয়ে যে বই, এছাড়াও নানা ভূতের বই হয়, প্রফেসর শঙ্কু আছে, টেনিদা আছে, এরকম কোনো বই কিন্তু তোমরা পড়তেই পারো। মানে আমি বলতে চাইছি আর কি, যে পড়ার হ্যাবিট থেকে তোমরা তোমাদেরকে একেবারে সরিয়ে দিও না, দিনে 1 ঘন্টা করে হলেও একটু পড়ার মধ্যে নিজেকে রাখো। আর এই টাইমে কিন্তু চাইলে ডায়েরিও লিখতে পারো। আর যারা অলরেডি টিউশন শুরু করে দিয়েছো তাদের তো পড়তেই হবে, কারণ অনেক পড়া দেয়, আমিও অলরেডি শুরু করে দিয়েছিলাম আমার মাধ্যমিকের পরে, তো আমার পড়া দিত, সেইগুলোই পড়তাম, বেশি টাইম না, 1 ঘন্টা করে পড়তাম, কারণ এই টাইমটা অবভিয়াসলি আমার হলিডে চলছে, আমি এনজয় করব, ঘুরতে যাব, সবই ঠিক আছে, সব কিছুর মাঝে 1 ঘন্টা করে পড়া দিলে আশা করি কোনো ক্ষতি আমাদের হবে না। সো দেখো, এখানে পড়াটা তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে 1 ঘন্টা। এবার চলো আমি যাব ব্রেকফাস্ট করতে, আর চলো গিয়ে দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। এখানে আমি শুধু মাধ্যমিক স্টুডেন্টদের কথাই কিন্তু বলছি না, এইচএস স্টুডেন্টদের কথাও বলছি। এইচএস এক্সাম তো সবে শেষ হলো, তো 2-3 দিন তোমরা রেস্ট নিয়ে তারপরে কিন্তু এরকম পড়াশোনা শুরু করতে পারো। তোমরা আগে ভাববে যে তোমরা পাস নেবে না অনার্স নেবে, কী সাবজেক্ট নেবে, সেইগুলো কিন্তু ভেবে চিনতে তারপর তোমরা সেই অনুযায়ী কিন্তু পড়াটা স্টার্ট করে দিতে পারো। সো দেখো, পড়াশোনা করার পরে অবভিয়াসলি ব্রেকফাস্ট তো করতেই হবে। আর আজকে ব্রেকফাস্টটা একদম প্লেন যে সেদ্ধ ভাত ছিল, বয়েলড একদম, সেই ভাত খাচ্ছি, কারণ সকাল সকাল না এখন যত ভালোই গরম পড়েছে, বেশি হেভি কিছু খাওয়া আমি পছন্দ করি না। আর আগে না মানে ব্রেকফাস্টে আমি ভাত তেমন একটা রাখতাম না, মানে ভাত আমার সকালে খেতে অতটা পছন্দ ছিল না, বাট এখন ওই যে মা বলে আর কি একটু ভাত খাচ্ছি। আর খেলেও দেখো আমি খুব কম মানে অয়েল মশলা টশলা খাই, সেজন্য একদম সেদ্ধই ঠিক আছে সকালবেলা অন্তত। বাট হ্যাঁ, তোমরা কিন্তু ব্রেকফাস্ট একদম স্কিপ করবে না, ব্রেকফাস্টটা কিন্তু পেট ভর্তি করে করবে, কারণ ব্রেকফাস্টটাই আমাদের দিনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মিল হয়। তো ব্রেকফাস্ট করেই না সাথে সাথে শুয়ে বসে পড়বে না, কারণ খাওয়ার সাথে সাথে মানে ভাত খেয়ে আর কি সঙ্গে সঙ্গে বসে পড়া কিন্তু খুবই খারাপ, মানে আমাদের হজমটা ঠিকঠাক হয় না। এই টাইমে কিন্তু টুকটাক কোনো বাড়ির কাজ করতে পারো, কারণ অবভিয়াসলি এখন স্কুল কলেজ কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তো তোমরা বাড়ির যে কোনো কাজ করতে পারো। আমি যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো সব আমি করি, রেগুলার করি, স্কুল থাকলেও কলেজ থাকলেও করি, না থাকলেও করি। তো এখন এই ঘরটা মুছে নিচ্ছি, আর নিজের ঘর নিজেকেই তো গোছাতে হবে, সবসময় কিন্তু মার ওপর ডিপেন্ড করলে কিন্তু একদম চলবে না। তোমাদের তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তো টুকটাক কাজ করলে দেখবে শরীরটা অবভিয়াসলি অনেক ভালো থাকবে, আর মাও অনেক খুশি হবে। তো তোমরা ঘর মোছা, ঝাড় দেওয়া, হালকা পাতলা কাজ কিন্তু করতেই পারো।
আচ্ছা, তো এরকম একটা মেসি অগোছালো টেবিল আশা করছি প্রত্যেকের বাড়িতেই আছে, যেই টেবিলটা দেখেই একেবারে মাথায় হাত পড়ে যায় যে এটা কী অবস্থা। আর এক্সামের পরে তো এটা হওয়া একদমই স্বাভাবিক, কারণ এক্সামের প্রেশারে কিন্তু আমরা একদমই টেবিলটাকে গোছানোর টাইম পাই না। তো বই খাতা পেন যা আছে সব কিন্তু লন্ডভন্ড হয়ে থাকে। তো এক্সাম শেষ হয়ে গেলে আমাদের সবার আগে কাজ হবে কিন্তু সেই টেবিলটাকে গোছানো। তো দেখো যত বই ছিল, কোশ্চেন পেপার, স্কেল, বোর্ড সব কিছুকে আমি গুছিয়ে অন্য একটা জায়গায় রাখবো, কারণ টেবিলটাকে ওরকম করে রাখার কিন্তু কোনো মানেই হয় না। আর এরকম যে অগোছালো আমরা যদি দেখি না, মানে আমাদের ওইটা দেখলে কিন্তু আরও দিনটা খারাপ যাবে। মানে প্রত্যেকটা কাজের বোঝে দেখবে অলরেডি অলসতা চলে আসছে। তো সবসময় নিজের আশেপাশে বিছানা ঘর সব কিছু পরিষ্কার করে রাখবে। তো দেখো তেমন টাইমে কিন্তু লাগে না, আমি জাস্ট দেখলাম 10 মিনিটের মধ্যে আমার হয়ে গেছিলো। তো বইগুলোকে গুছিয়ে, আর এই যে এই বেলুনটা দেখছো না, এই বেলুনটা আমার খুব পছন্দের, এটা আমি সেই কালী পুজোয় কিনেছিলাম। এখনও দেখো পুরো একই রকম আছে, মানে একটু হাওয়া কমেনি। তো এই বেলুনটা, তারপরে যা যা ওষুধ আর মানে যেগুলো সবসময় লাগবে সেইগুলো রেখে বাকি সব সরিয়ে দিচ্ছি। তো টেবিল পরিষ্কার করলে দেখবে খুব সুন্দর একটা ভাইব আসবে, ক্লিন লাগবে চারিদিকটা। এত কিছু কাজ করেছি, অবভিয়াসলি এই সময় আমরা প্রচুর টায়ার্ড হয়ে যাই। এখন আরও যেহেতু গরম পড়েছে, তো এই টাইমে কিছু ফল আমরা খেয়ে নেব। আমি আজকে খাচ্ছিলাম মৌসম্বি লেবু। তোমরা এখানে চাইলে নানা ধরনের ফল, এখন তো সিজনাল ফ্রুট প্রচুর পাওয়া যায়, সেই সব কিন্তু খেয়ে নিতে পারো। আর খেয়ে তোমরা চাইলে রেস্ট নিয়ে স্নানে যেতে পারো। বাট আমি একটা এডিশনাল স্টেপ দেখাচ্ছি। তো এই টাইমে কিন্তু একটা সবথেকে ভালো সময় তোমরা পাচ্ছ কুকিং শেখার জন্য। আর আশা করছি ছেলে মেয়ে প্রত্যেকের আমার মতে কুকিং শিখে রাখা খুবই দরকার, কারণ কার কখন কি দরকার পরে সেটা কিন্তু বলা যেতে পারে না। তো প্রত্যেকেরই এই বয়স থেকে কিন্তু হালকা পাতলা রান্নাবান্না শিখে রাখা খুবই দরকার। আর স্কুল থাকলে কিন্তু আমরা সেই টাইমটা পাই না। তো এই যে এখন অনেক দিন কিন্তু লম্বা ছুটি পাচ্ছ তোমরা, তো এই টাইমে কিন্তু তোমরা ছোটোখাটো রান্নাবান্না শিখতেই পারো। আর দেখো আজকে আমি বানাচ্ছিলাম পরোটা। তো আমিও না সেরকম পারি না, আমি বেলছি দেখো, মানে প্রপার গোলও কিন্তু হচ্ছে না। আর আজকে দুপুরে লাঞ্চে আমাদের পরোটা হবে, ঘুগনি হবে, কারণ আজকে একটা স্পেশাল দিন ছিল, মানে কয়েকজন আসবে আমাদের বাড়িতে। সেই জন্য মা একা তো অবভিয়াসলি এত কিছু করতে পারতো না, কারণ অনেক গরম পড়ে গেছে, মার খুব কষ্ট হয়ে যেত। তো মা আজকে ঘুগনি বানাচ্ছিল, আমি বলেছিলাম চলো পরোটার দায়িত্ব আমিই নেব। তো টেরা ব্যাগা যেমনই হোক মোটামুটি চেষ্টা করছিলাম ভালো করার। আর এই দেখো আজকে ঘুগনিতে দেওয়া হবে কি বলো তো, স্পেশাল বললাম না, আজকে ঘুগনিতে নর্মাল ঘুগনি হবে না, আজকে হচ্ছে খাসির যে চর্বি হয় সেই দিয়ে ঘুগনি হবে। আজকে এক করা অনেকটা হয়েছে। তো দুপুরে না আমরা রেগুলার কিন্তু ভাতই খাই, খুব মাঝে মাঝে রেয়ার আমরা এরকম পরোটা, রুটি, লুচি এইসব মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। আর বা যদি বাড়িতে কেউ আসে তখন খাই। তো দেখো পরোটা বেলতে তো মোটামুটি তাও আমি পারি, কিন্তু ভাজতে আমি খুব একটা ভালো পাই না, মানে সে ভয়ে ভয়ে ছাড়ছিলাম। আর দেখো আমার কাণ্ড, এত কম অয়েল দিয়েছি আমি, মানে আমি নিজে কম অয়েল খাই বলে আমি হয়তো ভাবি যে সবাই অয়েল কম খায়। তো পরে মা বললো না এত কম অয়েলে বানাস না। তো আমি নিজের জন্য দুটো কম অয়েলে বানিয়ে তারপরে বেশি অয়েল দিয়ে দিয়েই বানিয়েছিলাম। মানে আমার না আর কি অভ্যাস হয়ে গেছে কম অয়েল মশলা দিয়ে খাওয়া, তো সেই জন্যেই। তো এই টাইমে কিন্তু অবশ্যই তোমরা এরকম ছোটোখাটো রান্নাবান্না কিন্তু শিখতে পারো। অনেকেই আমাকে বলো যে দিদি এখন হলিডে চলছে, সারাদিন আমাদের কাটছেই না, দিন কি করে কাটাবো, অলসতায় কেটে যাচ্ছে। তো দেখো এরকম ছোটোখাটো টুকটাক যদি তোমরা রান্নাবান্না করো, ঘরের কাজ করো, আমার তো মনে হয় দিন খুব তাড়াতাড়ি কাটবে। আমার দিন যে কীভাবে যায় আমি না সত্যিই বুঝতে পারি না, মানে নিজের জন্য সত্যি বলতে ফ্রি টাইম আমি খুব কমই পাই। তো দেখো যাই হোক কাজ করা মোটামুটি কমপ্লিট, এবার চলো স্নান করে আসবো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো এই যে এই ক্লিনজারটা আমি মুখ ধোয়ার জন্য ইউজ করি, এটা হচ্ছে অ্যালোভেরা আছে, বেশ ভালো। আর হেয়ার ওয়াশও করবো, কারণ দেখো এক্সামের টাইমে কিন্তু আমরা নিজের উপর খেয়াল রাখতে প্রপার পুরো ভুলেই যাই। তো এই টাইমে কিন্তু নিজের খুব যত্ন নিতে হবে। তো হেয়ার ওয়াশ করে সুন্দরভাবে কোনো একটা প্যাম্পার করে, মুখে কোনো ফেস মাস্ক লাগিয়ে বডিটাকে ক্লিন করে সুন্দর করে স্নান করবে। আমি এর ভিডিওটাও ভেবেছিলাম এর সাথে দেবো, কিন্তু দিলে কি বলো তো অনেকটা বড় হয়ে যেত স্কিন কেয়ার ভিডিও এক্সামের পরে। তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছো আমাকে সামার সেলফ কেয়ার আনার জন্য, আমি খুব তাড়াতাড়ি সেটা আনবো। তো দেখো শ্যাম্পু করে না আমি একদম এই যে পাখার হাওয়ায় চুল শোকাই, কোনো হিট কোনো কিচ্ছু চুলে দিই না, তাহলে কিন্তু চুল সব ঝরে পড়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে একদম নর্মাল হাওয়ায় চুলটা শোকাতে। আর এই যে সেই স্পেশাল লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আজকে লাঞ্চ করতে না অনেক দেরি হয়ে গেছিলো, যেহেতু ঘুম থেকে উঠেছি দেরি করে সেই জন্যই। তো চলো লাঞ্চটা আস্তে আস্তে করে নেই। আর ভীষণ ভালো টেস্ট হয়েছিল, টেস্ট নিয়ে তোমাদের আর কি বলবো, মানে অ্যামেজিং। এই যে এক্সামের
পরে এই টাইমে কিন্তু তোমরা অনেক ভালো ভালো খাবার খেতে পারো আমারই মতো। মানে এক্সাম যখন চলছিল তখন তো আমি তোমাদের সবসময় বলতাম হেলদি খেতে, বেশি মশলা না খেতে। বাট এই যে এখন এক্সাম শেষ হয়ে গেছে, অনেকটা স্ট্রাগলের পরে এখন ফ্রি টাইম, চিল করার টাইম, এই টাইমে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো খাবার কিনে বা বাড়িতে বানিয়ে কিন্তু খেতেই পারো, কোনো প্রবলেম নেই। আর তারপরে দুপুরে অবভিয়াসলি এত কিছু কাজ করেছি, অনেক কষ্ট হয়ে গেছে। তোমরা দুপুরে হালকাটা পাওয়ার ন্যাপ নিয়ে নিতেই পারো 30 মিনিট বা 1 ঘন্টার জন্য। আর না চাইলে তোমরা কিন্তু ফোনও দেখতে পারো এই টাইমে। অবভিয়াসলি এখন তো প্রচুর ফাঁকা টাইম, এই টাইমে কিন্তু ফোন টিভি দেখতেই পারো। ফোনে করেও মাস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য কোনো মুভি দেখতে পারো, তো কে ড্রামা হোক বা কোনো রিলস হোক, মানে যা খুশি। এখন কিন্তু তোমাদের বারণ করার কেউ নেই, এই সময় কিন্তু ভালো করে এনজয় করে তোমরা টাইমটা কাটাতে পারো, মানে ম্যানেজ করে করে আর কি। তো ফোন তোমরা 1-2 ঘন্টা চালিয়ে নিতে পারো, ঘুমিয়ে নিতে পারো দুপুরের টাইমটা। তারপরে দেখো উঠে পড়েছি, এবার চলো বাইরের দিকে একটু যাবো, কারণ সবসময় সারাদিন ঘরে কাটালে কিন্তু একদমই হবে না। তো দেখো এখন বাইরে কি সুন্দর ওয়েদার দেখেছো তো, আমি চুলটা ভালো করে আঁচড়ে বাইরে বেরিয়ে পড়েছি। মানে ওয়েদার দেখলে অলরেডি মনটা খুশি হয়ে যায়। তো এই সময় কিন্তু আমাদের মেন্টাল পিসেরও খুব দরকার, কারণ এক্সামের সময় প্রত্যেকে অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাই। সারাদিন পড়াশোনার মাঝে কিন্তু আমরা আমাদের মানসিক শান্তিটাই হারিয়ে ফেলি। তো এই টাইমে তোমরা এমন কিছু অ্যাক্টিভিটি করতে পারো যাতে তোমাদের মনে অনেক শান্তি আসে। আমি দেখো সাইকেলিং করি, কখনো কখনো বাইরে হাঁটি, মানে প্রকৃতির সাথে সময় কাটাই। সারাক্ষণ ঘরের ওই 4 দেওয়ালে আর ফোনটাকে ছেড়ে আর কি তোমরা যে কোনো কিছু করতে পারো। তোমরা খেলা করতে পারো এই টাইমে, ঘুরতে যেতে পারো কোনো পার্কে, বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু সময় কাটাতে পারো, নেচারের সাথে যত পারো সময় কাটাও এই টাইমটা। সবসময় কিন্তু ফোনের মধ্যে থাকলে হবে না, কিছুটা টাইম মি টাইমও দরকার। তো তারপর দেখো আমি এই যে এখন রেডি হচ্ছি বান্ধবীর বাড়িতে। এই সময় ঘুরতে যাওয়া তো খুবই ভালো অপশান, বিকেলবেলা করে কোনো জায়গায় ঘুরতে গেলে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে খুব ভালো একটা সময় কাটালে, তোমাদের পরিবারের সাথে সময় কাটালে, এরকম করে তোমাদের যেই কটা দিন হলিডে আছে সুন্দর করে কাটাও। তোমাদের সবাইকে নেক্সট ক্লাসের জন্য অল দ্য বেস্ট। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করো। এরপর কি ভিডিও বানাবো সেটাও তোমরা জানিয়ে দিও। চলো আজকের মতো বাই বাই।